দুই ধরনের নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দিতে যাচ্ছে বিএনপি। সংবিধানের বাইরে যেতে হলে নতুন আইন পাশ করে সংবিধান সংশোধন করতে হবে। দলটির নেতাদের সঙ্গে আলোচনা করে জানা যায়, সংবিধানের মধ্য থেকে দিতে যাওয়া সম্ভাব্য প্রস্তাবে প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনাকে রেখেই সংসদ ভেঙে দেওয়ার কথা বলা হবে, যাতে নির্বাচনের সময় সব দলের সমান সুযোগ তৈরি হয়। এক্ষেত্রে রুলস অব বিজনেস পরিবর্তন করে নির্বাচনকালে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথা উল্লেখ থাকবে। পাশাপাশি শেখ হাসিনাকে আওয়ামী লীগের দলীয় সভাপতির পদ ছাড়ার কথাও বলা হবে। আর সংবিধানের বাইরে দিতে যাওয়া প্রস্তাবে থাকছে প্রথমত রাষ্ট্রপতির নেতৃত্বে, দ্বিতীয়ত স্পিকারের নেতৃত্বে এবং তৃতীয়ত নাগরিক সমাজের গ্রহণযোগ্য একজনের নেতৃত্বে সংবিধানের 123(3) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ রেখে এবং সংসদ ভেঙে দিয়ে দুইভাবে নির্বাচনের সুযোগ আছে। এই অনুচ্ছেদের ক অংশ অনুযায়ী মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়ে যাবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের কথা উল্লেখ আছে। আর খতে বলা হয়েছে, মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়ে যাবার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সম্মতি থাকলে রাষ্ট্রপতির পরামর্শে মেয়াদ পূর্ণ হওয়ার আগেও সংসদ ভেঙে দেওয়া যাবে। মন্ত্রিসভায় আওয়ামী লীগ ও বিএনপির 5 জন করে সদস্যের সমন্বয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় বিএনপিকে দেওয়ার প্রস্তাব ছিল, কিন্তু বিএনপি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি নির্বাচনও বর্জন করে। রাষ্ট্রপতি কিংবা স্পিকারের নেতৃত্বে সহায়ক সরকার গঠন করতে চাইলে সংবিধান সংশোধন করতে হবে। যদিও তারা সরকারের অংশ এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠজন বলে বিএনপি মনে করে, তারপরও দলটি কৌশলগত কারণে এই দুজনকে প্রধান করে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিতে চায়। উদ্দেশ্য হলো অন্তত ওই সময়ের জন্য জনগণের সামনে স্পষ্ট করা যে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এখন আর নেই। দলটি এও মনে করে যে প্রশাসনে শেখ হাসিনার প্রভাব আর ওই দুজনের প্রভাব কখনোই এক হবে না। তাছাড়া ওই দুজনকে প্রধান করে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলে অন্য কারোর উপর সরকারের আস্থা নেই। এটিও জনগণের সামনে স্পষ্ট হবে বলে মনে করে দলটি। বড় দল থেকে মন্ত্রিসভার সদস্য গ্রহণের মাধ্যমে নাগরিক সমাজের মধ্যে গ্রহণযোগ্য একজনকে প্রধান করে সহায়ক সরকার গঠনের প্রস্তাব প্রভাবশালী দু-একটি দেশের কূটনীতিকদের পরামর্শে দেওয়া হতে পারে। সূত্রের দাবি, সম্ভাব্য ওই প্রস্তাব তৈরির ব্যাপারে বিএনপি ঢাকাস্থ কূটনীতিকদের কাছ থেকেও সময় সময় পরামর্শ নিচ্ছে। আলোচনায় কূটনীতিকরা বিএনপি নেতাদের বলছেন, সরকারের মেনে নিতে সুবিধা হয় এমন বাস্তবসম্মত প্রস্তাব যাতে তারা দেন। আগামী 7 থেকে 10 জুলাইয়ের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা রয়েছে। সেখানে অবস্থানরত দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমানের সঙ্গে তার বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। লন্ডন থেকে ফেরার পর আগস্টের মাঝামাঝি জনগণের সামনে উপস্থাপন করা হবে সহায়ক সরকারের প্রস্তাব।